আজকে অনেক দিন পর ভাবলাম একটু কচু শাক রান্না করব। তো কচু শাক নেওয়ার জন্য চলে গেলাম সকালবেলা আমাদের বাড়ির সামনে। এখানে একটা ফাঁকা জায়গা আছে যেখানে অনেক সুন্দর এবং ফ্রেশ কচু শাক হয়েছে। দেখতেই পাচ্ছেন এখানে কত সুন্দর করে কচু শাকগুলো হয়েছে, আর দেখেই মনে চাচ্ছে সবগুলো তুলি। তো সবগুলো তো আমার প্রয়োজন নাই, তাই বেছে বেছে এখান থেকে ভালো ভালো কচু শাকগুলো তুলে নিলাম। আর সবগুলো ভালোভাবে তোলা হয়ে গেলে আমি এগুলোকে নিয়ে চলে যাব বাসায়। তো বাসায় যাওয়ার পর এগুলোকে ভালো করে বেছে নিব আমি, তারপরে এগুলোকে সুন্দর করে কেটে নিব। আর এই কচু শাকের ভর্তা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে, আর এটা শরীরের জন্য অনেক ভালো। তো এগুলোকে ভালো করে আমি কেটে নিচ্ছিলাম একদম ভালো করে পিস করে। তারপর এগুলোতে দেওয়ার জন্য পেঁয়াজ, মরিচ, রসুন আমি সবগুলো প্রয়োজন মতো কেটে নিচ্ছিলাম। তারপর আমি কচু শাকগুলোকে ভালো করে ধুয়ে তারপর এখানে তালানি করার জন্য রসুন, পেঁয়াজ, মরিচ একটু ভালো করে ভেজে নিচ্ছিলাম। পেঁয়াজ, মরিচ এগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব পাঁচফোড়ন। আমাদের এদিকে কচু ভর্তায় পাঁচফোড়ন ব্যবহার করা হয়। তো পাঁচফোড়ন দেওয়ার পর আমি এগুলোকে আরেকটু ভেজে নিব। তারপরে এখানে দিয়ে দিব মাছের একটা মাথা, আর এগুলোকে ভালো করে একটু ভেজে নিব তার সাথে। আর হলুদ আর লবণ দিয়ে ভালো করে রসুন পেঁয়াজের সাথে একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আমি ধুয়ে রাখা কচুর শাক। সবগুলো শাক দেওয়ার পর এগুলোকে ভালো করে আমি সেদ্ধ করার জন্য রেখে দিব চুলার উপর। তো ঢাকনা দিয়ে একদম ভালো করে এগুলোকে ঝেপে দিব। আর এই শাকগুলো একদম ফ্রেশ, তো এগুলোতে কোনো রকমের পানি দেওয়ার প্রয়োজন হয় না। তো একটু পর আমি ঢাকনাটা তুলে দেখি শাকের মধ্যে থাকা পানি ছেড়ে দিয়েছে, আর এটা প্রায় অর্ধেক হয়ে গিয়েছে। তারপরে আমি একটু ওয়েট করলাম, আর তারপরে আমি এটা ভালো করে একটা ডাল ঘুটনির সাহায্যে এটাকে একটু ঘুটে নিলাম, যাতে করে পেঁয়াজ, মরিচ আর রসুনগুলো একদম ভালো করে মিশে যায়। আর তারপরে গরম ভাতের সাথে লেবু দিয়ে এটাকে আমি খেয়ে নিলাম। এত টেস্ট হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।